সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের কলেজ খুলে গেছে, সেই জন্য ওর জন্য তো আমাকে রান্না করতে হবে, তাই না? তাই জন্য আমি কিন্তু চলে এসেছি রান্না করতে। আর অনেকটা সকালেই উঠেছিলাম, উঠে আগে চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ঘর দোর ঝাড় দিয়ে, মানে বাসি ঘর তো রাখতে নেই ঝাঁট না দিয়ে, তো ঝাড়টার দিয়ে তারপরে আসলাম হচ্ছে রান্না করতে। আর জানো তো আমাদের বেসিনের নিচে অংশটা কি হয়েছে কে জানে, শুধু জল পড়ে যাচ্ছে, পুরো রান্নাঘর ভেসে যাচ্ছে। সেই জন্য চালটাকে ধুয়ে বেসিনের মধ্যে আর জলটাকে ফেললাম না, বাটিতে করে ফেলে বাইরে ফেলে দিয়ে আসবো। তারপরে তো দেখতেই পেলে ভাতটা বসিয়ে দিলাম। আর এইখানে আজকে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে ঝিঙে। যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য এরকম হালকা পাতলা তরকারি কিন্তু ভালো। আর আমার বর কিন্তু একদমই কোনো রিচ খাবার খেতে চায় না, তো সেই জন্য আজকে ঝিঙে আলু দিয়ে একটা মাছের ঝোল বানিয়ে দেব। আর হচ্ছে কাল রাতে পটল ভাজা ছিল, সেটা ফ্রিজে রাখা আছে, ও সেটাই নিয়ে যাবে। তো একটু আমার খাটনিটা কমে গেল। আর জানো তো কলেজে এখন পরীক্ষা চলছে বলে আমাকে অনেক সকালে উঠতে হচ্ছে। আজকে প্রায় 4:30টার সময় আমি উঠেছি। মোটামুটি আমাকে 6টার আগে রান্নাবান্না শেষ করে দিতে হবে। তো উঠে তো অনেক কাজবাজি থাকে, তার সেই সমস্ত কমপ্লিট করে তারপরে রান্না করে তারপর ওকে সমস্ত কিছু গুছিয়ে দেব। তো দেখতেই পেলে যে ওইদিকে আমার সবজি কাটতে কাটতে কিন্তু ভাতটা উতরে গেছিলো। তো ভাতটা ওইদিকে হচ্ছে, আর এদিকে কিন্তু আমি সুন্দর করে দেখো একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙের তরকারিটা কিন্তু বানিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ হলুদ, ব্যাস এইটুকুই। তো অল্প পরিমাণ ঝোল দিলাম, বেশি ঘেটে গেলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য অল্পই ঝোল দিলাম। আর ঝোলটা দেখো এখন ফুটেও গেছে, তো মাছগুলোকে দিয়ে দিলাম। এটা কিন্তু হতে বেশি টাইম লাগবে না, এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কিন্তু হয়েই এসেছে, আর একটুখানি জাল করে কিন্তু এটা আমি নামিয়ে নেব। আর এইদিকে দেখছিলাম আমার ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে। এখন ভাতের হচ্ছে ফ্যান ঝরিয়ে নিচ্ছি। তো ভাতটাকে ফ্যান ঝরাতে দিয়েছি, আর ওইদিকে দেখলাম তরকারিটাও হয়ে গেছে। তো ভাতটাকে আগে সুন্দর করে ফ্যানটা ঝরিয়ে নিলাম, আর এইদিকে হচ্ছে দেখো আমি তরকারিটাও নামিয়ে নিলাম। তারপরে সমস্ত কিছু বেড়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এখন দেখো আমি টিফিন বক্সে ভরে নিচ্ছি। ব্যাস এই অবধি করলেই কিন্তু আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যায়। যে কয়দিন কলেজ থাকে সে কয়দিন কিন্তু আমার এইটাই হচ্ছে সবথেকে বড় কাজ, সকালে খাবারটা তৈরি করে দেওয়া। তো দেখো আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট, এখন টিফিন বক্সে ভরে দিলাম। তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা, তোমরা কিন্তু আমাকে জানিও।